আপনারা দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে কাতিব টিভির আয়োজন রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা আমার রোজা। আলোচনা করছেন মাওলানা শাহ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সুস্থ বিনোদনের ঠিকানা কাতিব টিভি সম্প্রচারিত রমজান বিষয়ক আলোচনা অনুষ্ঠান আমার রোজা। এই অনুষ্ঠানে এই পর্বে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পঞ্চম রোজা, রমজানের পঞ্চম দিন, রহমতের অংশ, প্রথম দশকের মধ্য পর্যায়ে আমরা উপনীত হয়েছি। প্রিয় শ্রোতা দর্শক, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 183 নম্বর আয়াত সূরা বাকারার এই আয়াতের অংশবিশেষ থেকে আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে ব্যক্তি এই মাস পাবে, ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে। এখান থেকে মনে হইতে পারে যে আসলে এই যুবক, বৃদ্ধ, শিশু, নারী, অসুস্থ, মুসাফির, মুকিম সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার নির্দেশ দিচ্ছেন। কিন্তু না, ইসলাম তো এরকম না। এইরকম অযৌক্তিক কথা অথবা অসঙ্গত কথা ইসলাম বা কোরআন এবং হাদিসে কোথাও বলা নেই। এই জন্য আমরা একটু অগ্রসর হলেই দেখতে পাচ্ছি যে কেউ যদি মুসাফির থাকে, মুসাফিরের জন্য অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, তার অনেক ধরনের সমস্যা থাকে। এই জন্য কেউ যদি অসুস্থ থাকে, যে অসুস্থতার কারণে রোজা রাখা তার জন্য কষ্টদায়ক হয়ে যায়, অথবা যে অসুস্থতার কারণে তার রোজা রাখলে রোগ বেড়ে যাবে, অথবা যে অসুস্থতার কারণে সে দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে, অথবা বাচ্চা পুষ্টিহীন হবে, অথবা সে তার কষ্টের মাত্রা বেড়ে যাবে, এরকম অসুস্থতা যদি কারো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মালিক বলছেন, ওমান কানা মারিয়াদান, এবং যে অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা সে সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তার জন্য এই ছাড় আছে, তার জন্য ইখতিয়ার আছে, সে রোজা না রাখতে পারে। এবং সেই রোজাগুলো সে একামতের অবস্থাতে, সুস্থ অবস্থাতে আবার পুনরায় সে আদায় করবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম যে এই অসুস্থতার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই জায়গাতে ছাড় দেওয়া হয়েছে। রমজানের সিয়াম সাধনা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আল্লাহর হক এবং বান্দার হক একত্র হয়েছে। দেখুন যে আল্লাহর হক এবং বান্দার হক একত্র হয়েছে। আল্লাহর হক হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে রোজা আমার জন্য, আমি তার বদলা দেব। সমস্ত ইবাদত এবং আমলের ক্ষেত্রে মহান আল্লাহ বলেছেন যে ইবাদতের সওয়াব এই, কিন্তু রোজার ক্ষেত্রে বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এবং রোজা আমার জন্য, আমি তার বদলা দিব। কি বদলা দিবেন সেটা বলা হয় নাই। তারপরে বলা হয়েছে, এটাকে অন্যভাবে পড়া হয় যে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে রোজা আমার জন্য, আমি তার বদলা হব। আল্লাহ তাআলা রমজানের বদলা হবেন, এটা কিভাবে? এটা আমাদের মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে সমস্ত নাজ ও নিয়ামত, সমস্ত পুরস্কার অনুগ্রহ দিয়ে আল্লাহ তাআলা তাকে মালামাল করবেন। সমস্ত কিছু পেয়েও মানুষের মনের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা এবং এক ধরনের শূন্যতা থেকে যাবে। সেই শূন্যতা এবং সেই আকাঙ্ক্ষা কিসের? সেই আকাঙ্ক্ষা হচ্ছে, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাকে এত নাজ ও নিয়ামত দান করলেন, যিনি আমাকে এত সুখ, স্বাচ্ছন্দ্য, এত সমৃদ্ধি দান করলেন, তাকে দুই চোখে দেখা হলো না। এই যে মালিককে না দেখার যে এই আকাঙ্ক্ষা, সেটা তার মধ্যে প্রবল থেকে প্রবলতর হবে। এই শূন্যতা তার মধ্যে সৃষ্টি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সেই ইচ্ছাকে পূরণ করার জন্য, আল্লাহ তার আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য মহান রব্বুল আলামিন তার দিদার নসিব করবেন। এটাই হচ্ছে যে রোজা আমার জন্য, আমি তার বদলা হব। মুহতারাম প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান শুনছেন, আমি যেটা বলছিলাম যে সিয়াম সাধনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
ফরজ করেছেন, কিন্তু এটি সমান্তরালভাবে সকল মানুষের জন্য সমানভাবে এই বিধানটি তাকে দেওয়া হয় নাই। তার যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, অথবা অসুস্থতার কারণে সে রোজা রাখলে আরও দুর্বল হয়ে যাবে, অথবা অসুস্থতার কারণে তার ক্ষতি হতে পারে রোজা রাখলে, এরকম অবস্থাতে ইসলামী শরিয়া কোরআন মজিদ এবারাতুন নাসের মধ্যে আমাদেরকে এই ছাড় দেওয়া হলো, এই এখতিয়ার দেওয়া হলো যে আমি অসুস্থ হলে আমি রোজা ছাড়তে পারি এবং আমার জন্য এখতিয়ার আছে ছাড়ার। পরবর্তীতে কি হবে, আমি যখন সুস্থ হব, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আমি যখন রোগবালাই থেকে মুক্তি পাব, তখন আমাকে যে কয়টা রোজা আমি ভেঙেছি, যে কয়টা রোজা আমি খেয়েছি, সে কয়টা রোজার আমাকে রিকভার করতে হবে, আমাকে পুনরায় এই রোজাগুলো রাখতে হবে। এমনিভাবে আও আলা সাফারিন, কেউ যদি সফরের অবস্থাতে থাকে, আমরা জানি সফরের অবস্থাকেও আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে এই ক্ষেত্রে ছাড় দিয়েছেন। জামাতে নামাজ আমি হামেশা পড়ি, কিন্তু সফরের অবস্থাতে জামাত পড়া আমার জন্য কঠিন হয়ে যেতে পারে, এই জন্য জামাতকে ছাড় দেওয়া হয়েছে। জুমার নামাজকে ছাড় দেওয়া হয়েছে, ঈদের নামাজকে ছাড় দেওয়া হয়েছে, কোরবানিতে ছাড় দেওয়া হয়েছে, এমনকি ফরজ নামাজে জোহর, আসর এবং এশাতে কসর করা হয়েছে, 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, তো এমনিভাবে আমরা দেখতে পেলাম যে ইসলাম এর যে সৌন্দর্য, সেটা যে যৌক্তিকতা, যে প্রাসঙ্গিকতা, যে সঙ্গত বিধান ইসলাম আমাদেরকে দান করেছে, এর মধ্যে এটি একটি যে রমজানের সিয়াম সাধনা সকলের জন্য সমান্তরালভাবে একই ধরনের বিধান ফরজ নয়, অসুস্থ এবং মুসাফিরের জন্য ভিন্ন বিধান দেওয়া হয়েছে। আমরা জানি যে আমাদের মায়েরা, আমাদের যে সমস্ত বোনেরা গর্ভবতী হন, তাদের গর্ভকালীন সময়টা কষ্টের, এটা কষ্ট হয়, তাদের নানা ধরনের সিমটম, নানা ধরনের সমস্যা, নানা ধরনের সীমাবদ্ধতা তাদের মধ্যে তৈরি হয় এই গর্ভকালীন সময়ে। এই জন্য গর্ভকালীন সময়টাকে কোরআন মজিদে বলা হয়েছে হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হামালাথু উম্মুহু কুরহা, কষ্টের পর কষ্ট সহ্য করে এই মা সন্তানকে ধারণ করে, কষ্টের পর কষ্ট সহ্য করে মা সন্তানকে ধারণ করে। এই কষ্টের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কোরআন মজিদে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, কোনো মা যদি গর্ভবতী হন আর তার মধ্যে এরকম সমস্যা তৈরি হয়, ডাক্তার বলেন অথবা তিনি অনুভব করেন যে আমার রোজা রাখলে কষ্ট হয়, বাচ্চা পুষ্টিহীন হবে, বাচ্চারও কষ্ট হবে, আমার এবং বাচ্চার ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে সেই মাও এর অন্তর্ভুক্ত। ওমান কানা মারিয়াদান, এই মাও এর অন্তর্ভুক্ত, এবং এই মা তাকে রোজা ছাড়ার এখতিয়ার ইসলামী শরিয়া দিয়েছে। তিনি যখন সুস্থ হবেন, তিনি যখন বাচ্চা প্রসব করবেন এবং সুস্থ হবেন, তখন তিনি এই রোজাগুলো পালন করবেন, এরকম সুবিধা তাকে দেওয়া হয়েছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার বলা হয়েছে যে যারা অসুস্থ অথবা যারা সফরের অবস্থাতে আছেন, তারা যখন সুস্থ অবস্থায় ফিরে আসবেন, অথবা তারা যখন সফরের অবস্থা থেকে একামতের অবস্থায়, অর্থাৎ বাড়ি ঘরে ফিরে আসবেন, তখন তারা এই ভাঙ্গা রোজাগুলো, যে রোজাগুলো তার সফরের অবস্থায় ছুটে গেছে অথবা যে রোজাগুলো অসুস্থ অবস্থায় ছুটে গেছে, সেই রোজাগুলো তিনি রাখবেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করলাম যে গর্ভবতী মাকে ছাড় দেওয়া হয়েছে। এমনি এই প্রসবোত্তর যে মা সন্তানকে দুধ পান করান, তাকেও ছাড় দেওয়া হয়েছে। আমরা জানি যে জন্মের পর থেকে নিরবচ্ছিন্নভাবে 6 মাস দুধ পান করাতে হয়, 6 মাস কেবলমাত্র মায়ের দুধ পান করাতে হয়। এই সময়টাতে সন্তান মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে। এই সময়ে তিনি যদি রোজা রাখেন, তার দুধ কমে যেতে পারে এবং তার গলা শুকিয়ে তারও কষ্ট হতে পারে। এই কষ্ট লাঘব করার জন্য সন্তানও যেন পুষ্টি সমৃদ্ধ হয় এবং মাও যেন পুষ্টি সমৃদ্ধ থাকেন, তার যেন কষ্ট বৃদ্ধি না হয়, এই জন্য ইসলামী শরিয়া বলা হয়েছে দুধ পানকালীন সময়েও তাকে রোজা ছেড়ে দেওয়ার এখতিয়ার আছে। তিনি রোজা ছাড়বেন এবং সন্তানকে পূর্ণ মাত্রায় দুধ পান করাবেন। এখানে একটি প্রশ্ন এসে দাঁড়ায় যে রোজা হচ্ছে আল্লাহর হক, আর দুধ পান করানো অথবা নিজে সুস্থ থাকা এটা হচ্ছে বান্দার হক। তাইলে একটি শিশু সুস্থ থাকবে, একজন মা সুস্থ থাকবেন, এটা হচ্ছে বান্দার হক, আর আল্লাহর হক হচ্ছে রোজা রাখা।
তাহলে কোনটার গুরুত্ব এবং ওজন বেশি? নিঃসন্দেহে আল্লাহর হক এবং এটার ওজন অনেক বেশি। কিন্তু এখানে আল্লাহর হক এবং বান্দার হক একত্রিত হয়েছে। দুটি হক একত্রিত হওয়ার পরে বান্দার হককে সাময়িকভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রশ্ন হতে পারে যে কেন এই প্রাধান্যতা দেওয়া হলো? প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে যে সাময়িকভাবেই প্রাধান্য দেওয়া হয়েছে। মা তিনিও সুস্থ থাকবেন, তার পেটের সন্তান সেও পুষ্টি সমৃদ্ধ হবে এবং সেও সুস্থ থাকবে। যে সন্তান দুধ পান করছে সেও সুস্থ থাকবে এবং পুষ্টি সমৃদ্ধ হবে। তারা যেন সুস্থ থাকে, সুস্থ থাকলে তারা দীর্ঘমেয়াদে তারা আল্লাহর হক এবং বান্দার হক আদায় করতে পারে। তাইলে সাময়িকভাবে তাদের হককে অগ্রাধিকার দেওয়া হলো কেন? যে দীর্ঘমেয়াদে তারা যেন আল্লাহর হক এবং বান্দার হক আদায়ে পারঙ্গম হতে পারে, এই জন্য এটা দেওয়া হলো। এমনিভাবে সন্তান মায়ের গর্ভ থাকাকালীন সময় এবং সন্তান মায়ের দুধ পান করাকালীন সময়েও একই অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কেন? যে সাময়িক ছাড় দেওয়া হয়েছে যাতে করে তারা দীর্ঘমেয়াদে আল্লাহর হক এবং বান্দার হক আদায় করতে পারে। প্রিয় বন্ধুরা আমার, এই আলোচনার মধ্য দিয়ে আমরা যেটা জানতে পারলাম যে ইসলামের সৌন্দর্য, ইসলামের চমৎকারিত্ব, ইসলামের মাহাত্ম্য এবং ইসলামের সুষমা, যে কত সুন্দর বিধান, কত সামঞ্জস্যপূর্ণ বিধান, কত ভারসাম্যপূর্ণ বিধান মহান আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। যে আমি অসুস্থ হলে, আমি সফরের অবস্থায় থাকলে আমার জন্য রোজার এই বাধ্যবাধকতা নেই। তাহলে আরেকটি বিষয় এখানে, যে একজন মা যখন সন্তানকে দুধ পান করাবেন, একজন মা যখন গর্ভবতী হবেন আর তখন যে রোজা ছাড়লেন, তাইলে মা সন্তানকে দুধ ছাড়ানোর পরে তিনি সুস্থ অবস্থায় এই রোজাগুলো কাজা করবেন। যে সমস্ত বোনেরা এই অনুষ্ঠান শুনছেন, যে যেখান থেকে শুনছেন, তাদের খেদমতে অনুরোধ করব যে আপনাদের যে রোজাগুলো এমনিতেও কোনো গর্ভ অথবা কোনো দুধ পান করানো ছাড়াও মাসিক পিরিয়ডের কারণে যে রোজাগুলো আপনাদের ছুটে যায়, সেগুলো কিন্তু অবশ্যই আদায় করতে হবে। এবং রমজানুল মুবারকে কোনো কারণে যদি রোজা ছুটে, সেটা তো অবশ্যই, যে এটা গর্ভকালীন সময়ে অথবা দুধ পান করানো অবস্থায় যদি ছুটে যায়, তাহলে সেই রোজাগুলো রিকভার করতে হবে। আমরা জানি যে আপনারা রোজা রাখার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী, অনেকে নফল রোজা রাখেন, কিন্তু মনে রাখতে হবে আপনার জিম্মাতে ফরজ রোজা যতদিন আছে ততদিন পর্যন্ত আপনি নফল রাখবেন না, বরং ফরজ রাখবেন। ফরজটা আদায় করতে হবে। এটা উদাহরণের অনেকটা এরকম যে আপনার আমার কাছে কেউ যদি 5,000 টাকা পায় এবং আমার কাছে 10,000 টাকা আসে, তাইলে আমি কি 5,000 টাকা সদকা খয়রাত করে দিব, না আমার ঋণ আদায় করব? ঋণ আদায় করা মনে রাখতে হবে। সুতরাং আপনার উপর যে ভাঙ্গা রোজা আছে সেগুলো আদায় করা ফরজ। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন, আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে এবং সুস্থ বিনোদনের ঠিকানা কাতিব টিভি সম্প্রচারিত আমার রোজা অনুষ্ঠানটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে আবেদন রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ 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 রাসূল। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।